বাংলাদেশে আটক করা হলো এক ভারত বিরোধী মৌলভীকে, যার নাম আতাউর রহমান বিক্রমপুরী। তিনি কথায় কথায় ভারতকে কেটে ফেলার হুমকি দিতেন। দিনের পর দিন ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন প্রধানমন্ত্রীকে টার্গেট করে একাধিক ভাষণ দিতেন এবং ভারতবর্ষের বিপক্ষে উস্কানিমূলক একাধিক ভিডিও কিন্তু প্রকাশ করতেন দিনের পর দিন। এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস যেদিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেদিনও কিন্তু এই মৌলভী অর্থাৎ এই ধর্মগুরু উস্কানিমূলক ভিডিও পোস্ট করে সাধারণ জনগণকে একজোট করতে সাহায্য করেছিলেন বলে প্রধান অভিযোগ। কিন্তু হঠাৎ করে যে মোহাম্মদ ইউনেস এই মৌলভীকে এত গুরুত্ব দিতেন এবং এই মৌলভীও প্রো ইউনিসপন্থী নামে পরিচিত, তাকে কেন আটক করা হলো বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে? এবং এরপর যে কারণগুলো সামনে এসছে তা কিন্তু নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো। এই বিক্রমপুরী মানে আতাউর রহমান বিক্রমপুরী দিনের পর দিন মোদীকে শেষ করার কথা বলতেন, কিন্তু এটি বলতে বলতে কখন যে তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন তা তিনি নিজেও বুঝতে পারেননি। আপনারা শুনলে অবাক হবেন, এর বিপক্ষে কেউ কিন্তু থানায় কোনো অভিযোগ করেনি, কিন্তু তা সত্ত্বেও একে আটক করা হয় বাংলাদেশ পুলিশের দ্বারা। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি এই ব্যক্তিকে ডিটেন করার কথা বলে এবং তাকে তারপর ঢাকার মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে এবং বর্তমানে কাজীপুর যে হাই সিকিউরিটি কারাগার আছে সেখানে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু কি এমন হলো যে কোনো অভিযোগ ছাড়াই এক ব্যক্তিকে ন্যাশনাল থ্রেট ঘোষণা করে গ্রেফতার করা হলো? এই ব্যক্তি কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রথম আলো, ছায়ানট, উদীচী এবং বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তার হয়ে সওয়াল করে বিভিন্ন ভিডিও প্রকাশ করেছিলেন। আসল কথাটা হলো, এই ধরনের ব্যক্তি যেভাবে ডেইলি স্টার কিংবা প্রথম আলোর অফিস পোড়ানোতে সরাসরি যুক্ত, কিংবা যিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার থ্রেট দিয়েছেন, তার বিপক্ষে কিন্তু আমেরিকা এবার সরাসরি আসরে নেমেছে। একাধিক নিউজ পত্রিকা এটাকে কনফার্ম করেছে যে এই ব্যক্তিকে কার্যত আমেরিকার চাপে এবং ভারতের চাপে আটক করতে বাধ্য হয়েছে বাংলাদেশ। এই ব্যক্তির সঙ্গে আল কায়দা যোগ স্পষ্ট, তা আমেরিকার গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে। বাংলাদেশের এই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়ার পর তুলসী গ্যাবার্ট, যিনি বাংলাদেশের এই ঘটনা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যিনি আমেরিকার বর্তমানে গোয়েন্দা প্রধান, তিনি একটি স্টেটমেন্ট দেন। তিনি বলেন, ইসলামিস্ট আইডিওলজি থ্রেট টু লিবার্টি অ্যান্ড ডেমোক্রেসি। অর্থাৎ তিনি বলেন, এই যে ইসলামপন্থী এক্সট্রিমিস্টরা আছে তারা আসলে গোটা বিশ্বের কাছে অত্যন্ত ভয়ঙ্কর এবং গোটা বিশ্বের ডেমোক্রেসি মানে গণতন্ত্র এবং লিবার্টি মানে স্বাধীনতা, এই দুই টার্মের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। আর এরপরেই আমেরিকা স্পষ্ট বাংলাদেশকে নির্দেশ দেয় এই ইসলামিস্ট এক্সট্রিমিস্টকে, এই বিক্রমপুরীকে আটক করতে হবে, কারণ তিনি মানবতার পক্ষে সওয়াল করেন না, তিনি ডেমোক্রেসি গণতন্ত্রের হয়ে সওয়াল করেছেন। তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো দুই সংবাদপত্রকে পুড়িয়ে দিয়েছেন। তিনি দিনের পর দিন ভারত বিরোধী কথাবার্তা বলেছেন এবং শুনলে অবাক হবেন, তাকে অ্যারেস্ট করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি নির্দেশে এবং তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবং বাংলাদেশ সরকার যে অসহায় আত্মসমর্পণ আমেরিকার কাছে করেছে, তারও কিন্তু এই দলিল হিসাবে এই বিক্রমপুরীর অ্যারেস্ট একটা থেকে গেল। যে বিক্রমপুরী কথায় কথায় মোহাম্মদ ইউনেসের ভূয়সী প্রশংসা করতেন, সেই বিক্রমপুরীকে এখন জেলের ভাত খেতে হচ্ছে মোহাম্মদ ইউনেসের পুলিশের হাতে আটক হয়ে, এবং মোহাম্মদ ইউনেস কিচ্ছু করতে পারছেন না। পাশাপাশি তিনি ছিলেন আল কায়দা নেতা জসিমউদ্দিন রহমানির অত্যন্ত ক্লোজড একজন ব্যক্তি। এই রহমানি কিন্তু ধর্মীয় গুরুর আড়ালে দিনের পর দিন ভারত বিরোধী কথাবার্তা বলেন। শেখ হাসিনা যখন ছিলেন শেখ হাসিনা পন্থী ছিলেন, এখন বাংলাদেশে ইউনিসপন্থী হয়ে গিয়ে ভারতকে টুকরো করার কথা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার কথা বলেন এবং এক্সট্রিমিস্ট একাধিক ভাবধারা বাংলাদেশের জামাতিপন্থী যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হারুন ইজহার নামক এক লস্করি নেতারও কিন্তু যোগাযোগ সরাসরি আতাউর রহমান বিক্রমপুরীর সঙ্গে পাওয়া যায়। এবার আমেরিকা বলে দেয় মোহাম্মদ ইউনুসকে, ভাই তুমি একে গ্রেফতার করো, কারণ তুমি এই ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে
যে প্রবণতা তৈরি করছো তা শুধু বাংলাদেশের জন্য নয়, তা আন্তর্জাতিক মহলের কাছেও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর তুলসী গ্যাবট পরিষ্কার বলেন, এই ইসলামিস্ট আইডিওলজিতে যারা বিশ্বাস করছেন, এক্সট্রিমিজমে যারা বিশ্বাস করছেন, তারা আসলে লিবার্টি এবং ডেমোক্রেসি, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য মারাত্মক বড় থ্রেট। এরপর এই পুরো ঘটনায় মোহাম্মদ ইউনূস অজান্তেই কিছু ভুল করে বসেন। তিনি প্রথম থেকেই ভারত বিরোধী স্ট্যান্ড নিতে গিয়ে পুরো ঘটনার সঙ্গে ভারতকে যুক্ত করে ফেলেন এবং ভারত যেভাবে আগ্রাসী ভূমিকা অন্তত এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান সময় নিয়েছে, ফলে মোহাম্মদ ইউনূসে বুঝে যান যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের আর করার কিছু নেই। যদি এই ব্যক্তিকে গ্রেফতার করা না হয় তাহলে আন্তর্জাতিক চাপ কিন্তু বাড়তে শুরু করেছিল বাংলাদেশের উপর। রাশিয়া সরাসরি বাংলাদেশকে বলে দেয় যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল। ভারত এবং রাশিয়া একত্রে বাংলাদেশকে সে সময় সাহায্য করেছিল। ফলে মোহাম্মদ ইউনূস বুঝে যান যে ভারতকে হিট করে তিনি বিশ্বের বহু প্রান্তে নিজের যে মান সম্মান তা ভুলণ্ঠিত তো করেইছে, উল্টে বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক জায়গায়, বিপজ্জনক জায়গায় তিনি ফেলে দিয়েছেন। এবার রাশিয়া যখন পুরো বিষয়টায় ঢুকে যায়, তখন আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো অ্যাগ্রেসিভ ওয়েতে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে চর্চা করতে শুরু করে। তুলসী গ্যাবট সরাসরি ইসলামিস্টদের হুঁশিয়ারি দেয় এবং ডোনাল্ড ট্রাম্প বুঝে যায় যদি এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে না তিনি সরাতে পারেন, তাহলে রাশিয়া এই পুরো বিষয়টায় যেভাবে ঢুকে যাচ্ছে আরো অ্যাগ্রেসিভলি ঢুকে যাবে। কারণ ভারতকে হিট করা মানে রাশিয়া আসা, তা তো সকলেই আমরা জানি। ফলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুরো বিষয়টার কন্ট্রোল নিতে চান এবং মোহাম্মদ ইউনূসকে কার্যত আমেরিকা চাপ দেয় যে এই বিক্রমপুরীর মতো চরিত্রকে আইডেন্টিফাই করতে হবে এবং অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই আন্তর্জাতিক প্রেশার এমন জায়গায় চলে যায়, আপনারা ভাবুন যে দীপু দাসের হত্যার সঙ্গে জড়িত এই রকম কিছু ব্যক্তিদের প্রায় 9 থেকে 10 জনকে আটক করে মোহাম্মদ ইউনূসের সরকার। এমনকি প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস, যে অফিসকে সেনাবাহিনীর উপস্থিতিতে গুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে ফেলা হয়েছিল, সেই অফিসের হত্যালীলা বা সেই অফিসের ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। মানে আপনারা বুঝুন, একটা সরকার যখন আক্রমণ হলো, যখন জ্বালানো হলো একটা ইনফ্রাস্ট্রাকচার, তখন নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। অথচ যখন আমেরিকা বলল ভাই এইগুলো মানা যাবে না, তোমরা কড়াভাবে এর ব্যবস্থা নাও, ঠিক তখনই সুরসুর করে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে শুরু করলো। রাষ্ট্রসংঘ স্পষ্ট বলল যে এই বাংলাদেশের চিত্র নিঃসন্দেহে ভয়ঙ্কর, সরকারকে অবিলম্বে আইনত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকা, রাশিয়া, রাষ্ট্রসংঘ, ইউরোপের ইউনিয়নের একাধিক রাষ্ট্র এবং ভারত এই সাঁড়াশি আক্রমণের চাপে বাংলাদেশ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যার প্রথম পদক্ষেপ হিসাবে তারা উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য এই মৌলভী আতাউর রহমান বিক্রমপুরীকে অ্যারেস্ট করলেন এবং কার্যত অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস। ভারত বিরোধিতা করা সহজ, কিন্তু শেষ মুহূর্ত অবধি ভারতের বিপক্ষে লড়া যে কতটা কঠিন তা বোধহয় মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন। যারা প্রভাবশালী, যারা প্রতিপত্তিশালী এবং যারা নিজের দমে বড় হয়, তাদেরকে ভাঙা শুধু কঠিন নয়, অসম্ভব। ভারত কিন্তু প্রতি মুহূর্তে ঠিক সেটাই প্রমাণ করছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।